আপনারা আসুন, ফ্যামিলি একাডেমিটা দেখুন, দেখলে ভালো লাগবে। আপনাদের যদি পরামর্শ থাকে ভিজিট করার পরে, সেটাও আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আসলে ফ্যামিলি একাডেমির স্বপ্ন অনেক আগের। জমি কিনা আরম্ভ হয়েছিল 1980 সাল থেকে, এবং আমাদের দেশে তখন আর এখন অনেক সমস্যা তখনও ছিল, এখন অনেকগুলো আছে। আমরা দেখেছেন নারী নির্যাতনে আমরা দেশে, পৃথিবীর মধ্যে আমরা সবচেয়ে সমস্যায়। এই গত 1 মাস আগেও দেখেছেন নারী নির্যাতন, শিশু নির্যাতন, মেয়েরার সমস্যা। তা আমরা মেয়েদের জন্য, বিশেষ করে যারা গরিব, অসহায়, এতিম, তাদের জন্য বাংলাদেশ সরকারি বলেন বা বেসরকারি বলেন, যে কোনো অ্যাকচুয়ালি খুব উন্নত মানের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে ছিল না, আমার জানা মতে এখনও নাই। তো আমরা এটা শুরু করেছিলাম, তো অনেক আগে শুরু করলেও আমরা কার্যক্রম শুরু করতে করতে দেরি হয়েছে। 2003 সালে কনস্ট্রাকশন শুরু হয়, যদিও 80 সালে জায়গা কিনা আরম্ভ হয়েছিল। আর ক্লাস শুরু হয় 2006 সালের 6 এপ্রিল। আমরা 90 জন শিক্ষার্থী নিয়ে শুরু করেছিলাম। এখন প্রায় 20 বছরের উপরে, 25 বছরে পা দিয়েছে। আমরা এখন পর্যন্ত আমাদের 1000 মেয়ে প্রায় নার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, পুলিশ, বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারিভাবে চাকরি করছে, প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি লন্ডন ইউকের বিভিন্ন শহরেও আমাদের অনেক মেয়েরা ওইখান থেকে পাশ করে এসেছে, যারা ক্লাস 1 থেকে লেখাপড়া করে এই পর্যন্ত। বর্তমানে আমার এখানে 672 জন মেয়ে আছে। আমরা বিশেষ করে গভর্নমেন্টের সাথে লিয়াজও করি, কাজ বেশি করি। বাংলাদেশ সরকার প্রথম থেকেই আজকে পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা সরকার থেকে অনেক সহযোগিতা পাই। আর বেসরকারিভাবে, যেমন এই দেশে আমরা যখন নাকি প্রথম প্রতিষ্ঠা করি, তখন থেকে কিন্তু এই দেশে প্রায় 81 জনের মতো প্রতিষ্ঠাতার সদস্য রয়েছেন। যেমন আপনি, আহমদুজ্জামান চৌধুরী, আনিসুল হক চৌধুরী, এইভাবে মাহমুদুর রশিদ সাহেব, মরহুম আহাদ সাহেব, মনসুব আলী সাহেব, এরকম অনেকে আমাদের প্রতিষ্ঠাতা সদস্য আছেন। তারা এখনও আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। আরজু মিয়া আমাদের, আরজু মিয়া এমবি, আরজু মিয়া সহ আরও অনেকেই। তো আমাদের এখন বর্তমানে যে সুবিধার সমস্যা তেমন কিছু নাই। সমস্যা শুধু বাচ্চাদের স্পন্সরের সমস্যা। স্পন্সরকারী না থাকার কারণে তাদের খাবার দাবার একটু কষ্ট হচ্ছে। হলেও আমরা নিজেরা থেকে, আমাদের পরিবার থেকে আমরা তাদের চেষ্টা করে যাচ্ছি। কারণ এখানে কিন্তু খাওয়া, থাকা, কাপড় চোপড় থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রি। একটা মেয়ে ক্লাস 1-এ ভর্তি হলে তার ডাক্তার, নার্স পড়া পর্যন্ত, ইভেন কি তার বিয়ে শাদী, ইভেন কি হে যখন শ্বশুর বাড়িতে যায়, সে ফিরে আসলো আমাদের এখানে আসে, বেড়াতে আসলো, এটাই তার বাবার বাড়ি। তো আমরা এইভাবেই গড়ে তুলছি। তো এখন আমাদের সমস্যা হচ্ছে বাচ্চা স্পন্সরের বিষয়। আর আমাদের কনস্ট্রাকশনে গভর্নমেন্ট আমাদের অনেক যথেষ্ট হেল্প করে যাচ্ছেন। অতীত সরকার, বর্তমান সরকার সবই আমাদের সাথে কাজ করছেন। এবং বর্তমান সরকার থেকে আমরা এই গত মাসে আমরা অনেক ফার্নিচার পেয়েছি, আমরা 2টো ভবন পেয়েছি। এর মধ্যে আবার আরেকটি ভবন আমাদের কাজ শুরু হবে। আর আমাদের যেমন এলজিডি, শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি মন্ত্রণালয় থেকে শুরু করে অনেক জায়গায় আমরা সহযোগিতা পাচ্ছি। তো আমাদের শুধুমাত্র সমস্যা হচ্ছে বাচ্চাদের খাবার দাবারের। এটা আমরা কষ্ট করে চলছি। কেউ যদি বাচ্চাদের স্পন্সর করতে চায় তাহলে আমরা খুশি হব। এখন 672টা মেয়ে আছে। আর একটা স্পন্সর করতে গেলে তেমন বড় কোনো সমস্যা নেই। একটা বাচ্চার স্পন্সরে 360 পাউন্ড দেশের বছরে 360 পাউন্ড, 365 পাউন্ড, 365 পাউন্ড। আমরা আশা করি অনেকেই এই এমনকি কেউ যদি চান যে সেই বাচ্চা লেখাপড়া করার পরে তার এই দেশে নিয়ে আসবেন, এই দেশে তো সে এমনি আসতে পারে, ওনার সাথে ওনার ছেলে মেয়ে হিসাবে নিয়ে আসতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। আরেকটা জিনিস হলো, অনেকেই আমাদের পরামর্শ দিতেন আগে যে আমরা এখানে আসলে অনেক দূরে থাকা খাওয়া বাচ্চা নিয়ে দেখতে চাই।
আমরা রিসেন্টলি যা কাজটা করেছি গভর্নমেন্টের সহায়তা নিয়ে 40 জনের পরিবার সহ উন্নত মানের তার বাচ্চা টাচ্চা সহ এই মেয়েদের সাথে থাকা খাওয়ার জন্য যাতে এনজয় করতে পারে বাচ্চারা। এদেশে আপনাদের ছেলেমেয়েরা যারা আছে তারা ইনভেস্টমেন্টের এমন কোনো জায়গা পায় না, পাইলেও নিজের বাড়িতে গেল, আত্মীয় স্বজন দেখলো, ফাঁকে যদি এখানে যায় 4 দিন 5 দিনের জন্য, তাহলে সেই বাচ্চাদের সাথে তার বাচ্চারা মিলেমিশে এটা অন্যরকম একটা সিচুয়েশন হয়। ওই বাচ্চারা কিন্তু এটাকে ফিল করবে, পরবর্তীকালে এখানের বাচ্চারা লেখাপড়া করে ওইখানে গিয়ে আবার এই বাচ্চাদেরকে হেল্প করতে পারে। যেমন এখান থেকে ইংরেজদের মধ্যেও আছে, তারা গিয়ে মাঝে মধ্যে আমাদের হেল্প করে। যেমন কিছুদিন আগে আমাদের এখানে একজন গেলেন ফেহমিদা জেসপিন, উনি অরিজিনালি ব্রিটিশ, কিন্তু উনি নিজে 3 মাস করে আমাদের এখানে যান এবং এখান থেকে ক্লাস করাচ্ছেন অনলাইনে ভলান্টিয়ারলি। তো আমার মনে হয় এটা একটা যে জিনিস হতে পারে। আরেকটা জিনিস হলো আমাদের যে কিছু সমস্যা ছিল কমিউনিকেশন, যেমন আমাদের বাচ্চারা যখন বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যায় সেখানে আমাদের একটা মাইক্রোবাস বা অ্যাম্বুলেন্স লাগে, এটা আমরা ভাড়া করে নিতে হয়। কারণ 5-এর পরীক্ষা, 8-এর পরীক্ষা, 10-এর পরীক্ষা, 12-এর পরীক্ষা, নার্সিং পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা বা বিভিন্ন জায়গায় যাতায়াতে তাদের আমাদের ট্রান্সপোর্ট নাই। কেউ যদি আগ্রহী হয় তো একটা তার নামে বা তার প্রতিষ্ঠানের নামে একটা স্কুল বাস বা একটা অ্যাম্বুলেন্স ওইরকম কিছু করতে পারে। আর আমরা শুধু একটাই বলতে চাই মেইনলি, যে আপনারা আসুন, ফ্যামিলি একাডেমিটা দেখুন, দেখলে ভালো লাগবে। আপনাদের যদি পরামর্শ থাকে ভিজিট করার পরে, সেটাও আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। এবং আমরা দেশের একমাত্র প্রতিষ্ঠান বলতাম আগে, এখন আমরা বলি পৃথিবী ঘুরে আসছি, যে পৃথিবীতে আর এইরকম কোনো প্রতিষ্ঠান নাই। পৃথিবীর একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ফিমেল একাডেমি, কারণ ফ্রি অফ কস্ট 1 থেকে একেবারে বাবার বাড়ি পর্যন্ত নাইরনা পর্যন্ত আমরা করছি।